আমার পূর্বপুরুষেরা কাঁধে কাঁধ মিলিয়ে গলায় গলা মিলিয়ে একসঙ্গে যুদ্ধ করে জীবন দিয়ে রক্ত দিয়ে তবে ইংরেজ ব্রিটিশদের এই ভারত ছাড়া করেছে। পশু হত্যা বন্ধর কারণে ভারতবর্ষে কয়েক লক্ষ বেকার তৈরি হবে। বিশেষ করে পশ্চিমবঙ্গের হাজার হাজার লেদার ফ্যাক্টরি আছে, সেই লেদার ফ্যাক্টরিগুলো সংকটে পড়বে। কয়েক লক্ষ বেকার শ্রমিক তৈরি হবে যারা পড়াশোনা জানে না, যারা একজন ওই লেদার ফ্যাক্টরি কাজ করে তার 6 জন 8 জন 10 জন ফ্যামিলিকে জীবিকা নির্ভর হয়, রুজি রুটি চলে, খাবার চলে। সে হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, শিখ, ইসাই, তাদের ভবিষ্যৎ কি হবে? পশু হত্যা যদি বন্ধ হয়, আমি চাই গরু, মহিষ এবং খাসিকে জাতীয় পশু হিসেবে স্বীকৃতি দিক কেন্দ্র রাজ্য সরকার। তবে আমি জানবো তাদের ক্ষমতা আছে, তবে আমি জানবো তারা পশুকে ভালোবাসে, তবে আমি জানবো পশুকে তারা সম্মান দিয়েছে, ইজ্জত রক্ষা করেছে। গৌ মাতা বলবো আর গৌকে হত্যা করে তার নির্দেশ দেবো বুড়ো বয়সে, এটা ঠিক জিনিস নয়, এটা দ্বিচারিতা। সেই ক্যান্সার কি রোগ, তার থেকে ভয়ঙ্কর রোগ হলো হিংসা। আর সেই হিংসা রাজনৈতিক হতে পারে, সেই হিংসা ধর্মীয় হতে পারে। কারণ আমরা ধর্মীয় হিংসা মনে করছি না এই কারণেই, কারণ এই ভারতবর্ষে ইংরেজ ব্রিটিশদের তাড়ানোর জন্য আমার দেশের হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, শিখ, ইসাই, খ্রিস্টান সহ আমরা সবাই বন্ধুগণ 1947 সালের 15 আগস্ট ভারতের জাতীয় পতাকা তোলে। তবেই আমরা সবাই একসঙ্গে চিৎকার করে উঠে বলি বন্দে মাতরম, আমার দেশ আজাদী, দেশ স্বাধীন। একদিকে যেমন কয়েক লক্ষ বেকার হবে, আরেকদিকে কয়েক হাজার মানুষ তারা এই সুসাইড না করে, যদি একটাও মানুষ কারোর যদি এই গরু হত্যাকে কেন্দ্র করে যদি কোনো পশুপালনকারী মানুষ এবং বিজনেসম্যান তাদের যদি প্রাণ যায়, তার জন্য সম্পূর্ণ দায়ী থাকবে কেন্দ্র এবং রাজ্য সরকার। এটা আমরা তীব্র ভাষাতে আজকে জানিয়ে রাখলাম। ভগবান আল্লাহ ঈশ্বর গড বলছে, অসহায় মানুষকে সাহায্য করো, ক্ষুধার্ত মানুষের খাবার দাও, বস্ত্রহীন মানুষের বস্ত্র দাও। তাই মানুষ মন্দিরে, মসজিদে, রাস্তায়, ট্রেনে, বাসে ফকিরদের দান করে, ফকিরদের টাকা দেয়, খাবার দেয়। ফলে আমরা কি ভুলে গেছি যে আমার আছে বলে, আমার ক্ষমতা পেয়েছে বলে আরেকটা মানুষকে দুচ্ছারিতা করব? এই দ্বিচারিতা যেন না হয়। আমি মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, কেন্দ্রের রাজ্যের সমস্ত দপ্তরের মন্ত্রী এবং নির্বাচিত জনপ্রতিনিধিকে হাত জোড় করে বলবো, ভারতবর্ষের মধ্যে এই পশ্চিমবাংলা যেন বাইরে না যায়, এই পশ্চিমবঙ্গে যেন কেউ আইন থেকে আইনের শাসনের বাইরে না যায়, আইনের পথে চলুক, কিন্তু নিরপেক্ষ যেন থাকে, সব মানুষ যেন ন্যায় ইনসাফ সঠিক বিচার পায়। আর আপনারা আমার এই ভিডিওটা যারা দেখবেন বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন।